জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। চোখের অশ্রুটাও বেঈমান, ঝরে পড়ে, তাও আবার অন্যের জন্য। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট। একটা কথা মনে রাখবেন, হাসি সবসময় মানুষের সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা দুঃখ কষ্ট বা বেদনা লুকিয়ে রাখতে পারেন। তাই হাজার দুঃখ কষ্ট বা বেদনার মাঝেও হাসার চেষ্টা করুন। একটা কথা কি জানেন, যে মানুষটা মনের দিক দিয়ে ভালো, তার কপালটা অনেক খারাপ। তার সহজ সরল মনটা নিয়ে সবাই একে একে খেলা করে। হ্যাঁ, এটাই সত্য। রং বদলানো রঙিন এই দুনিয়ায় যারা সহজে মানুষকে বেশি আপন করে নেয়, তারাই পৃথিবীতে বেশি কষ্ট পায়। তাদের চোখের জলটাই বেশি পড়ে। আমি না প্রয়োজনে সীমাবদ্ধ, কারণ কারো প্রয়োজন হয়ে ওঠার সামর্থ্য আমার নেই। যখন দেখবেন আপনার কুকুর আপনাকে দেখেই ঘেউ ঘেউ করছে, তখন একটু ভালোভাবে খোঁজ নিয়ে দেখবেন আপনার কুকুরকে অন্য কেউ খাবার খাওয়াচ্ছে। আর হ্যাঁ, এই লাইনটা কিন্তু আদৌ কুকুরের জন্য ছিল না। আপনারা একটা সত্যি কি জানেন, যার রাগ অনেক বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে, আর যে নীরবে অনেক ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টটাও কিন্তু অনেক বেশি। পৃথিবীর মধ্যে মায়া জিনিসটা অনেক খারাপ, না দেয় ভালো থাকতে আর না দেয় ভুলে থাকতে। কিছু কিছু অনুভূতি একবারই আসে, আর সেটা একজনের জন্যই আসে, আর পরে চাইলেও সেটা অন্যবারের জন্য জেগে ওঠে না। ঘুম কি অসাধারণ জিনিস, তাই না? যদি আসে তাহলে সবকিছু ভুলিয়ে দেয়, আর যদি চলে যায় তাহলে সবকিছু মনে করিয়ে দেয়। তুমি হয়তো কাউকে পেয়ে সুখী, আর আমি হয়তো তোমাকে হারিয়ে দুঃখী, কিন্তু তোমার আর আমার মাঝে পার্থক্য একটাই, তুমি অভিনয় করে জিতেছ আর আমি ভালোবেসে হেরেছি। মানুষের মন আর কপাল কোনো সময় একসাথে থাকতে পারে না, তাই তো যে মনে থাকে সে কপালে থাকে না। তোমাকে ভুলে যাওয়ার ক্ষমতা নেই, ধরে রাখার অধিকার নেই, তোমাকে শুধু ভালোবাসি, কারণ ভালোবাসায় অনুমতির প্রয়োজন হয় না। তুমি ভাবছো ভুলে গেছি, এদিকে আমি তোমার জন্য এখনো কাঁদি। তুমি ভাবছো ঘুমিয়ে গেছি, এদিকে আমি তোমায় নিয়ে স্বপ্ন দেখি। তুমি ভাবছো অন্য কাউকে নিয়ে অনেক সুখী, এদিকে আমি তোমার আশায় এখনো বসে আছি।
তুমি এমন একটা ছেলেকে কাঁদাইছো যে কখনো তার বাবা মার চোখে পানি আসতে দেয় নাই। সমস্যা নেই, অভিশাপ দেব না, অপেক্ষায় থাকলাম। বুঝি না ভাই, পৃথিবীতে এত খেলনা থাকতে মেয়েরা ছেলেদের মন নিয়ে খেলতে পছন্দ করে কেন?